আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, রয়্যাল এডি লাইটিং এর আজকের ভিডিওতে আমরা আপনাদের কিছু ট্র্যাক লাইট দেখাবো। ট্র্যাক লাইট এটার অফিসিয়াল নাম হইলেও এটা মূলত পরিচিত স্পটলাইট বা ফোকাস লাইট, হ্যাঁ? এই ধরনের নামে। তো এটা মুভিং, এটা নানান ধরনের ক্যাচিং এ ব্যবহার করা যায়। এইটাও এক ধরনের ট্র্যাক লাইট, এইগুলাও এক ধরনের ট্র্যাক লাইট যেগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা মডেল এবং রয়্যাল প্লাস এর স্পেশাল মডেল যেটাকে কেন্দ্র করে এই ভিডিওটা সেগুলো আপনাদের দেখাবো এবং বিস্তারিত সকল তথ্য জানাবো আপনাদের। তো ১ম এই ট্রাক লাইটের ব্যবহার সম্পর্কে কিছু কথা বলে নেই। যেইগুলা সাধারণত একটু পশ টাইপের বা একটু লুকেটিভ টাইপের শোরুম হয় সেইগুলাতে বেসিক্যালি এই ধরনের ট্রাক লাইট বানানো এই ইউজ করা হয়। যেটা কিনা ২০ ওয়াট হয়, ৩০-৩৫ ওয়াট এইরকম হয়, হ্যাঁ? এবং ভালো-মন্দ নানান কোয়ালিটিরই ওই ধরনের পাওয়া যায়, আবার এই ধরনেরও পাওয়া যায়। আর যাদের মূলত গার্মেন্টস আইটেমের শোরুম এবং যেখানে খুব বেশি তীব্র আলোর প্রয়োজন হয়, কিছু কিছু আইটেম থাকে, বিশেষ করে খুচরো দোকানে, খুচরো জামা কাপড়ের দোকানে, সেইগুলাতে বেসিক্যালি একটু বেশি আলোর প্রয়োজন হয় এবং সবচেয়ে বেশি আলোর এবং যেই আলোটা একটু ছড়ায় বেশি, এইটা যেমন তুলনামূলকভাবে এই মালটা একটু ছড়ায় কম। এইটা ওইগুলার তুলনায় এই ধরনের মালগুলা বেসিক্যালি একটু বেশি ছড়ায় বা একটু বেশি এরিয়া কভারেজ দেয়। প্লাস ওয়াটের দিক দিয়েও এগুলা বেশি। এখন এইগুলা কিভাবে ইউজ করা যায়? এটা সাধারণত প্রতিটা বাল্বই এই ধরনের বাল্বগুলো প্যাচ সিস্টেমের হোল্ডারের হয় এবং সেইগুলা লাগানো হয় এই ধরনের ক্যাচিং আছে। এটা বেসিকটা বা নরমাল ক্যাচিং যেটাকে বলে। পার 30 স্পটলাইটের মূল ক্যাচিং হচ্ছে এইটা। এই ক্যাচিং গুলা এরকম থাকে। তারপরে সেটা চ্যানেলে বসে। চ্যানেল নানান রকমের হইতে পারে। যেমন এটা সিঙ্গেল বেজ আছে। এইগুলো আছে হচ্ছে গিয়ে ১.৫ ফিটের চ্যানেল, ৩ ফিটের চ্যানেল, ৫ ফিটের চ্যানেল, ৭ ফিটের চ্যানেল এখানে আছে। সামনে থেকে একটু দেখাই দিয়েন। তো এরকম চ্যানেলে এগুলা বসানো হয়। আচ্ছা। তো মূলত এইগুলার ভালো মন্দ যে স্পটলাইট গুলো আপনাদের দেখাতে যাচ্ছি আজকে, এইগুলার ভালো মন্দ ক্যাচিং এর সাথে খুব একটা আহ, মানে সঙ্গতিপূর্ণ না। তো আজকে আমরা ক্যাচিং বাদ দিয়ে, আচ্ছা, ক্যাচিং প্লাস্টিকেরও পাওয়া যায়, অ্যালুমিনিয়াম বডিরও পাওয়া যায়। অ্যালুমিনিয়ামেরটা চায়না হয় আর প্লাস্টিকের গুলো বর্তমানে বাংলাদেশেই তৈরি করা হচ্ছে। আচ্ছা, এরপরে বাল্বের ব্যাপারটা আপনাদের বলি যে বাল্ব কিভাবে ভালো মন্দ চিনতে পারবেন বা বুঝে শুনে নিতে পারবেন যে কোনো দোকান থেকে নিলে। তো বাল্বের বেশ কয়েকটা ভালো মন্দ মালের বেশ কয়েকটা ক্রাইটেরিয়া হয়। এর এর ভিতরে মূল যে দেখার বিষয়গুলো সেটা হচ্ছে বাল্বের আহ, আলো কিরকম। এটা তো আপনি মানে আপনার চোখ দিয়ে দেখবেনই যদি দেখে নেন সরাসরি, যে আলো কিরকম, আলো বেশি কিনা কম, এটা একটা বিষয়। এরপর বিষয় হচ্ছে আলো টিকবে কিনা। আলো টিকবে কিনা সেইটা ডিপেন্ড করে হচ্ছে অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলোর উপর, যেমন বাল্বের বডিটা কিরকম, বাল্বের চিপসটা ভালো কিনা, অর্থাৎ যেটা জ্বলে আর কি, এলইডিটা একদম, সেই এলইডিটা ভালো কিনা এবং ড্রাইভারটা ভালো কিনা। আর এইগুলা এইগুলা সম্পর্কে বিস্তারিত বুঝতে হইলে সেক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো হয় আপনি যদি ওয়াটটা মেপে দেখতে পারেন। ঠিক আছে? আপনি যদি হচ্ছে প্রোডাক্টের ফিজিক্যালি দেখতে বা ওয়েটটা জানতে পারেন, সেই ক্ষেত্রে এইগুলা সম্পর্কে একটু নিশ্চিত হওয়া যায়। তো দর্শক, আমাদের কাছে সামনে আসেন একটু। বেশ কয়েক ধরনের মাল আছে, যেমন আমি নামগুলো ঢেকে রাখছি, হ্যাঁ, মার্কেট থেকে কালেক্ট করা নামগুলো ঢেকে রাখছি, কাউকে যাতে কষ্ট না দেওয়া হয়। তো কেউ যাতে কষ্ট না পায়। এটা হচ্ছে একদম পাতলা নরমাল বাল্ব। লেখা ৩৫ আছে এটায়, কিন্তু যদিও এটার একুরেসি অনেক কম থাকে এই ধরনের প্রোডাক্টগুলো। আপনি একটু দেখলে বুঝতে পারবেন একদম নরমাল এবং ভিতরের যে ড্রাইভার গুলো নরমাল এরকম আছে। এটা মূলত এই এই ধরনের মালগুলো হচ্ছে ১৫ থেকে ২০ ওয়াট একুরেসি হয়, ২০ ওয়াট, ২২ ওয়াট। আবার কিছু কিছু ক্ষেত্রে ওয়াট অনেক বেশিও হয়। একটা বিষয় কি, ধরেন প্রতিটা মালের চিপসের সাথে, ড্রাইভারের সাথে এবং বডির সাথে, তিনটার সাথে একটা সামঞ্জস্য থাকতে হয়। এটা টেকনিক্যাল ইস্যু হয়তো। যারা ই চায়নাতে যারা বানায় ফ্যাক্টরি, ওরা কিন্তু, আমরা হুটহাট মানে যে কোনো ভাবে অর্ডার করে ফেলতে পারি, কিন্তু ওরা কিন্তু একটা মালের সাথে আরেকটা মালের সাথে খুব কম্পেয়ারেবলি, খুব মানে কি বলে এটাকে, মানে গবেষণা করে যে কোনটার সাথে কোনটা টিকবে, কোনটার সাথে কোনটা টিকবে না। আপনি অনেক হেভি বডি দিলেন কিন্তু আলো কম দিলেন, তাতে হবে না। কিংবা আলো খুব বেশি দিলেন, ওয়াট বাড়িয়ে দিলেন, কিন্তু আপনি বডি হেভি করলেন না, তাইলে কিন্তু মালটা টেকসই হবে না। মানে সকল দিকটায় সামঞ্জস্য রাখতে হয়। মানে ৩ দিকেই পারফরমেন্স যদি ভালো হয় তাইলে পরে একটা মাল ভালো মাল বলে বিবেচিত হয় বা সেই মালটা লং লাস্টিং হয়। তো ভালো, একদম ভালো যে মালটা সেটারও কিন্তু আলো কমবে। আলো কমবে না এরকম কোন এলইডি নাই, সকল এলইডির আলো কমবে। যদি সেটা খুব ভালো মানের হয় তাহলে দেরিতে কমবে, বিষয়টা হচ্ছে এইটা। আর নর্মাল হইলে খুব দ্রুত কমে যায়। আচ্ছা, আমাদের কাছে ডিজিটাল ওয়াট মেশিন আছে এবং ওয়েট মাপার মেশিনও আছে, যাতে করে আপনারা হেভিটা বুঝতে পারেন এই জন্য। তো দর্শক, প্রথমে আমি এই মালটার ওয়েট গুলো আপনাদের একটু দেখাই, সামনে আসেন। আচ্ছা, এই পাতলা মালের এটার একটা ওয়েট দেখে আপনাদের। এটার ওয়েট আসে হচ্ছে ১০৯ বা এরকম, সামথিং লাইক দ্যাট, এরকম গ্রাম।
তারপরে একটা মাঝারি মানের কোয়ালিটির দেখাই। এটা নন গ্যারান্টির ভিতরেই মোটামুটি ভালো মাল। হ্যাঁ, এটা সাদা কালার আলোর মাল আছে। কালো বডির ভিতরে সাদা কালার আলো। এটা 130-31 গ্রাম হইছে এটা। হ্যাঁ, আচ্ছা। এটাও 35 ওয়াট বলে কনসিডার করা হয়, যদিও এটার একুরেসি হচ্ছে 25 ওয়াট বা 22-23 এরকম থাকে। আর মাঝারি কোয়ালিটির মাল যেটা অ্যালুমিনিয়ামই, তবে খুব বেশি সলিড না বা খুব ইয়া না। এগুলাতে লেখা কিন্তু দর্শক, আরেকটা বিষয় হচ্ছে লেখার বিষয়। যে যা পারে লিখে আনতে পারে, 60, 70, 80 যে যা পারে লিখে আনে, এইরকম একটা ব্যাপার আছে বা টেন্ডেন্সি আছে আমাদের মার্কেটে, বিশেষ করে নবাবপুরে। আচ্ছা, 155 গ্রামের মতো ওজন হয় এইটার। হ্যাঁ, আচ্ছা, এখন এই পাশে আসুন। এখন দর্শক, এই 155 গ্রাম ওজনের একটা মালের ইনসাইডে যদি আপনারা দেখেন, সময় কম যাতে লাগে এই জন্য আগেই খুলে রাখছি। এটা হচ্ছে ইনসাইডটা, এই হচ্ছে ভেতরে চিপস প্লেটটা, আর এই হচ্ছে ড্রাইভারটা। হ্যাঁ, এটা ধুলোবালি লেগে আছে অনেকদিন ধরে ডিসপ্লেতে আছে এই জন্য। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। এখন দর্শক, আপনারা যদি একটা ভালো মাল খোঁজেন বা ভালো মাল নিতে চান, এগুলা এগুলা একদম পাতলাগুলার ভিতরে আরো নরমাল হয়। আর যদি আপনি একটা ভালো মাল নিতে চান, যেমন আমাদের এইটা আছে, এগুলো হচ্ছে রয়্যাল প্লাসের। হ্যাঁ, এইটা আছে কালো বডির ভিতরে ওয়ার্ম আলো, সাদা বডির ভিতরে ওয়ার্ম আলো আমাদের কিছুদিন পরে আসতেছে, মাল অন দা ওয়ে আছে। আর আপাতত আছে কালো বডির ভিতরে ওয়ার্ম আলো এবং সাদা বডির ভিতরে সাদা আলো। এই হচ্ছে সাদা বডির ভিতরে সাদা আলো, রয়্যাল প্লাসের। হ্যাঁ, এবং আমাদের সাদাটা হচ্ছে 7300 কেলভিন, অর্থাৎ একদম পিওর সাদা। আমি জ্বালিয়ে দেখাবো আপনাদের। হ্যাঁ, একদম পিওর সাদা যে মালটা সেটা। তো দর্শক, আপনাদের ইয়া করার জন্য, যাতে বুঝতে পারেন এই জন্য আমি ইয়াও করে রাখছি। আচ্ছা, এটার ওয়েটটা দেখেন। আমাদের রয়্যাল প্লাসের প্রোডাক্টের ওয়েট যদি আপনাদের দেখাই, এই হচ্ছে এটার ওয়েট। কি এলো, চার্জ নাই। ভাই, ছেড়ে দেওয়ার পরে গ্রাম, এটা 200 গ্রাম আর কি। হ্যাঁ, ডিস্টার্ব দিতেছে কি, 194-95 বা প্রায় 200 গ্রামের মতো ওজন আসে। হ্যাঁ, এটার। আচ্ছা, গেল। এরপর দেখেন দর্শক, আরেকটা বিষয় হচ্ছে যে এইটার 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 ড্রাইভার তো আপনারা দেখলেন। হ্যাঁ, এখন দেখেন যে এইটার ড্রাইভারটা কিরকম। হ্যাঁ, এই হচ্ছে রয়্যাল প্লাসের একটা প্রোডাক্ট, আমি খুলে রাখছি সামনে। অনেক ধরনের আইটেম আমার এখানে দেখে যেমন আপনাদের হিজিবিজি লাগতেছে, মার্কেটে আসলে এরকম হিজিবিজি লাগবে, কারণ আইটেমের শেষ নাই, সীমা নাই, অনেক ধরনের আইটেম আছে। এই হচ্ছে রয়্যাল প্লাসের প্রোডাক্টটা। হ্যাঁ, এই হচ্ছে রয়্যাল প্লাসের ড্রাইভারটা, আপনাদের একটু দেখিয়ে রাখি। আর এই যে কুলিং ফ্যান, ফ্যান কিন্তু সকল আইটেমেই থাকে, একদম নর্মাল গুলাতেও ফ্যান থাকে, হেভি গুলাতেও ফ্যান থাকে। হেভি গুলাতে ভালো মানের থাকে বা আরপিএম বেশি বা বেশি জোরে ঘোরে এরকমটা থাকে, পাতলা গুলাতে নর্মাল থাকে, এই আর কি। আচ্ছা, ড্রাইভারটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আইসোলেটেড ড্রাইভার এবং খুবই হাই কোয়ালিটির ড্রাইভার, টেকসই হবার জন্য। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আপনাদের জানাই, যেমন আমাদের এটা অলমোস্ট 200 গ্রাম। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, ধরেন ওয়াট কত, ওয়াট গুলো আপনাদের মেপে দেখাবো এবং জ্বালিয়েও দেখাই একটু। প্রথমে আমি আমাদের এইটার সাদাটা একটু জ্বালিয়ে দেখাই, করিস না দর্শক। এই হচ্ছে আমাদের সাদা প্রোডাক্টটা, একটু ওদিক ওদিক মারেন। আচ্ছা, ওদিক মারতেছি আপনারা যাতে আলোটা বুঝতে পারেন। আমি একটু অন অফ করি, তাহলে হয়তো ভালো বুঝতে পারবেন। জানি না মোবাইলের ভিডিওতে বুঝতে পারতেছেন কিনা। আমি মুভ করতেছি আলোটা, অন অফ করলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দর্শক, এবার সামনে আসেন ভাই। এটার ওয়াটটা যদি দেখেন যে 41 বা 41 এর মতো এরকম আছে, এবং পাওয়ার ফ্যাক্টর অলমোস্ট 600 এর মতো, প্রায় 500 সামথিং এর মতো পাওয়ার ফ্যাক্টর থাকে। আচ্ছা, আর আপনাদের একটু ইয়াটাও জ্বালিয়ে দেখাই, কি বলে, এই ওয়ার্মটাও জ্বালিয়ে দেখাই। এটা হচ্ছে রয়্যাল প্লাসের ওয়ার্ম আলোটা, এই যে হচ্ছে ওয়ার্ম আলো, দেখতে পাচ্ছেন, গোল্ডেন একদম পিওর 3000 ক্যালভিন যেটা। হ্যাঁ, এটা সেটা। অন অফ করতেছি, এবার একটু মুভ করতেছি আলোটা। যদি আমাদের দোকানে বেশ কিছু আলো জ্বলতেছে, জানি না ঠিকঠাক বুঝবেন কিনা, এটা একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট। আচ্ছা, এখন হচ্ছে এই ধরেন 60 ওয়াটের একটা প্রোডাক্ট, কই গেল, এই যে 60 ওয়াটের যেটা, 60 বা 70, 75 যে কোনো ওয়াট। এই জন্য এখন একটু আলোটা আপনাদের দেখাই দিচ্ছি। এটা হচ্ছে নর্মালটার আলো, একটু লক্ষ্য রাখবেন, দেখলে আশা করি ডিফারেন্স গুলো বুঝতে পারবেন। এটা হচ্ছে নর্মালটার আলো, প্রথম যেটা আপনাদের দেখাইছি যে 22 ওয়াট বা এরকম আসে।
আর এটা হচ্ছে মিডিয়াম সাদার ভিতরে মোটামুটি ভালো মানের। এটা মোটামুটি ভালো মানের। এটার আলোটা দেখতে পাচ্ছেন এই, হ্যাঁ, যেটা কালো বডির ভিতরে সাদা আলো আছে। আর এই যে হচ্ছে গিয়ে আমাদের ওইটার অল্টারনেটিভ হিসেবে বা আগের মডেলটা যেটা অ্যাজ ইউজুয়াল, এইগুলোও কিন্তু গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু আসলে অতটা ভালো না এই আর কি। এইটার আলোটা দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন এইটার আলো, হ্যাঁ। এরপরে হচ্ছে, এরপরে দেখাচ্ছি হচ্ছে আমাদের রয়্যাল প্লাসের এইটার, এইটার হচ্ছে 2 বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যেটা সেটার আলো, হ্যাঁ। সেটার আলোটা যদি দেখেন, এই হচ্ছে সেটার আলো। জানি না মোবাইলের সাথে বুঝবেন কিনা, কিন্তু এটা খুবই ব্রাইট আলো এবং ছড়ানো বেশ খানিকটা বেশি, বা এরিয়া কভারেজটাও অনেকটা বেশি পাওয়া যায়। এই হচ্ছে আলোর ডিফারেন্স। আপনি এখন বলতে পারেন যে আমি 40 ওয়াটের হইলেই কি ভালো নি, বা 41, 42, 43 ওয়াট হইলেই কি ভালো নি। এই একটা মাল যদি দেখাই, যে এটারও কিন্তু ওয়াট এরকম 42, 41, 43 এরকম ওঠে। এখন এই ওয়াটেই কি সবকিছু হবে কিনা এটা আপনারা কিভাবে বুঝবেন? ধরেন 3 সেক্টরে ভালো হইতে হবে, এটার ওয়েটও বেশি হইতে পারে বা ভারী হইতে পারে। তখন আপনাদের কিন্তু ড্রাইভারটাও দেখতে হবে কম্পারেবলি, মানে কম্পেয়ার করতে হবে যে আসলে সব দিক ঠিক আছে কিনা। আমি নামগুলো ঢেকে রাখছি যদিও, নানান রকমের নাম হয়, নানান রকমের ইয়া হয়। আর নর্মাল প্রোডাক্ট যে যা পারে প্রিন্টও করা যায়, এখন এখানে যে লেজার প্রিন্ট না কি বলে, ওইটা দিয়ে এখানে ইয়া করা যায়। এই জন্য নাম খুব গুরুত্বপূর্ণ না, প্রোডাক্ট চিনতে হবে, প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, যে ভালো মানের প্রোডাক্ট আসলে কি কি ঠিক থাকলে সেটা ভালো মানের প্রোডাক্ট বলে বিবেচিত হবে বা লম্বা সময় টিকবে। আচ্ছা দর্শক, একটু সামনে যদি আসেন, এদিকে আসেন। এটা হচ্ছে নাম ছাড়া একটা প্রোডাক্ট, নাম ঢেকে রাখছি, নাম আছে তো। আর আমাদের রয়্যাল প্লাস গেল ফিরে বাবা, এই যে এটা হচ্ছে রয়্যাল প্লাস। একটু লক্ষ্য করেন যে ওয়েট এক হইলেই কিন্তু বা ওয়াট বেশি উঠে গেলেই কিন্তু হবে না। এটা হচ্ছে রয়্যাল প্লাসের ড্রাইভারটা। এটা দেখেন আইসোলেটেড ড্রাইভার এবং অনেক হেভি ড্রাইভার এবং বেশ বড়, হ্যাঁ, ফাংশন গুলোও বেশি। আর এইটার ড্রাইভারটা একটু যদি দেখেন, যে বেশ কিছু পার্টস কম দেখা যায়, বা দেখলেই বোঝা যায় যে ওইটার মতো অতটা হেভি না। তো এতে করে কি হয়, ধরেন চারিদিক সকল দিক ঠিক না থাকলে সেই ওয়াটটা বজায় থাকে না, যেমন ইউজ করতে করতে কিন্তু ওয়াটটা কমে আসে, খানিকটা কমে বা ডিকে করে, এটাকে বলে ডিকে করা, আলো ডিকে করা। 5%, 10%, আবার একদম নর্মাল গুলা 50% পর্যন্ত ডিকে করে, যেগুলো এই যে এইগুলো আছে, যেমন এইটার ওয়াট কত আসে, এইটা যদি দেখেন, এই নর্মাল গুলার ওয়াট এই যে দেখেন 22 ওয়াট, হ্যাঁ, এরকম। পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে, কিন্তু 22 ওয়াট, ওয়াট একদম কম। এটা আরো কমে যাবে ইউজ করলে পরে, অনেক দ্রুত এগুলো অনেক কমে যায়। এই হচ্ছে বিষয়। তো এইভাবে করে আপনারা যে কোনো একটা ভালো প্রোডাক্ট চিনতে পারবেন। আর যদি বা রয়্যাল প্লাসের এইগুলো নিতে নেন, এগুলো বেস্ট কোয়ালিটির, একদম আমি বলবো মার্কেটের বেস্ট, এর চেয়ে ভালো মাল আছে কিনা আমি জানি না। আর এরপরে হচ্ছে গিয়ে আপনি ক্যাচিং কোনটা নেবেন। ক্যাচিং এইটা বলে এল শেপ ইয়া হোল্ডার, এটা জাস্ট হোল্ডার, এটার ভিতরে অন্যান্য কোনো ই নাই বা ক্যাচিং নাই, জাস্ট এরকম ভাবে লেগে থাকবে, ব্যাস। চ্যানেলে লাগাবেন, এইটাই সিঙ্গেল বেজ আছে বা ওইরকম বড় চ্যানেল আছে, যার যেমন প্রয়োজন সেই অনুসারে নিতে পারে। কিংবা ক্যাচিংও নিতে পারেন। ক্যাচিং খুব খুব বেশি প্রয়োজন না, মেটাল ক্যাচিং, তারপর আপনার প্রয়োজন বোধ করলে, বা খুব বেশি ডিফারেন্সও না, 100 টাকা ডিফারেন্স প্লাস্টিকের ক্যাচিং আর এই অ্যালুমিনিয়ামের ক্যাচিং এর, সব অ্যালুমিনিয়ামেরটাও নিতে পারেন। এই হচ্ছে আর দর্শক, আমাদের রয়্যাল প্লাসের এটা 45 ওয়াট বলি আমরা, হ্যাঁ, 41, 42, 42 বা 43 এরকম থাকে। আর আমাদেরটা 45ই লেখা, 45 আছে, 45ই লেখা, বা 42, 43 যেটা আছে 45ই লেখা। এটার মডেলটাই মূলত 45 ওয়াটের মডেল। প্রিন্ট এক একজন এক এক রকম করতে পারে, বা এক এক রকম থাকতে পারে, এটা আপনারা যাচাই করে দেখে শুনে ভালো মাল সংগ্রহ করতে পারবেন। আর এছাড়াও আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট আছে। আর এই প্রোডাক্টের সাদা এবং ওয়ার্মের বাইরেও মাঝখানের যে কালারটা 4000 কেলভিন বা ন্যাচারাল হোয়াইট যেটাকে বলা হয়, কুল হোয়াইট এবং ওয়ার্ম হোয়াইটের মাঝখানের যে কালারটা ন্যাচারাল হোয়াইট, সেই প্রোডাক্টটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সেটা আসতেছে, আগামী সপ্তাহের মধ্যে নেমে যাবে। সেই প্রোডাক্টটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। আর এছাড়াও আমাদের কাছে এই স্পটলাইট থেকে শুরু করে 10 ওয়াট, 20 ওয়াট অন্যান্য যে স্পটলাইট, সেইগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। অন্যান্য ট্র্যাক লাইট, ছোট বড় বা বাসার কাজকর্মের জন্য যেগুলা সেইগুলা, হ্যাঁ, এরকম নানান ধরনের স্পটলাইট এবং অন্যান্য যে ইয়াগুলা, অন্যান্য যে প্যানেল, ফ্লাড লাইট, হ্যাঁ, ওয়াল ব্র্যাকেট, দোকানের ডেকোরেশনের সৌন্দর্যের জন্য ফিলামেন্ট বাল্ব ইত্যাদি নানান ধরনের আইটেম আছে। স্ট্রিপ লাইট এবং হ্যাঙ্গিং লাইট, ঝাড়বাতি ইত্যাদি সকল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে। সরাসরি আমাদের দোকান নবাবপুর, ঢাকা নবাবপুর, খন্দকার ইলেকট্রিক মার্কেট, দোকানের নাম সেলিম লাইট হাউস, গ্রাউন্ড ফ্লোরে আমাদের দোকান অবস্থিত, এখানে সরাসরি চলে আসতে পারেন। কিংবা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে।
ফেসবুক পেজের নাম রয়্যাল এলইডি লাইটিং, যেটা দেখতে পাচ্ছেন এই নামে আমাদের ফেসবুক পেজ। আপনারা এখানে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন, কিংবা আমি স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যে প্রোডাক্টটা লাগবে সেটার স্ক্রিনশট বা ছবি সহ এখানে যোগাযোগ করলে বা বললে আমরা সেই বিষয়ে আপনার আরো কোনো প্রশ্ন থাকলে সেই উত্তরটা দিয়ে দিব। ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।